না বল। আমরা সব শিলে মশলা বেটে রান্না করি। প্রথমে লঙ্কা বাটা হচ্ছে, এখানে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, হলুদের গুঁড়ো। এবার জিরা দিয়েছি, কড়াইতে জিরাটা দেওয়া হয়েছে। এবার গরম মশলা দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হবে এক হাত দিয়ে। ডিম ভাজা হয়ে গেছে, এখানে সোয়াবিন ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা নরম পর্যন্ত নুন দিয়েছি, তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা ভাজার জন্য নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। লঙ্কা বাটা হয়ে গেল। ভাজা হবে, পেঁয়াজটা আর একটু ভাজা হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো বাটা, আমি সব শিলেই কাজ করি। টমেটো বেটে দিচ্ছি। টমেটো বাটা হয়ে গেছে, বাটা মিহি করে বেটে নিয়েছি। এই আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে যাক, গলাটা জোরে করতে হবে। হ্যাঁ, আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার জিরা বাটা, টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলা একসঙ্গে, গরম মশলা, হলুদ সব দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে হোক, কষানো হবে। মশলা দিয়ে তেলটা বেরিয়ে যাবে। তারপরে সয়াবিন, ভাজা সয়াবিনটা দিয়ে দেবো। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার সয়াবিন দিয়ে দিচ্ছি, সয়াবিন ভাজা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষাতে হবে। এর সঙ্গে মশলাটা ঢুকবে, তেল মশলা সব ওর মধ্যে ঢুকবে। এই রান্নাটা সবাই করে খাবে, খুব টেস্ট হবে। ভালো করে কষানো হয়ে গেল। গরম জল দিলে সয়াবিনটা শক্ত হবে না। গরম জল দিলাম। এবার এটা ভালো মতো ফুটবে। হয়েছে, কালার এসছে, সবুজ সবুজ রান্না। ভালো করে ফুটুক। ভাজা ডিমটা দিয়ে দিলাম। এটা তো মশলা ঢুকতে হবে না। ডিম দিয়ে সয়াবিনের তরকারি। এটা ফুটুক। হ্যাঁ, এটা ভালো করে ফুটুক। তরকারি প্রায় হয়ে গেছে। এবার লঙ্কা, কাঁচা লঙ্কা গোটা চিরা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। তরকারি রেডি। সয়াবিন আলুর তরকারি আর ডিম দিয়ে, সয়াবিন ডিম আলু দিয়ে তরকারি একদম রেডি তরকারি। এইভাবে রান্না করে খেয়ে দেখবি, খুব টেস্ট হয়। সয়াবিন আলুর ডিমের তরকারি। ঠিক আছে, এইভাবে সবাই রান্না করে খাবে। রান্না রেডি। গ্যাস অফ করে দিচ্ছি।